নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উধারবন্দের ওম সাই জিম কাণ্ডে বড়সড় পদক্ষেপ, গ্রেফতার অভিযুক্ত আজাহার বরলস্কর। ধলাইয়ে চুরি যাওয়া ধারা শস্যের তেল উদ্ধার, গ্রেফতার 3। কাছাড়ের ধলাইয়ে নিখোঁজ গৃহবধূ তপতী চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পবিত্র শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিলকুড়ি বরমবাবা মন্দিরে ভক্তদের ঢল নামল। সহস্রাধিক শ্রমিক কৃষকের বিক্ষোভ ও আইন অমান্য আন্দোলনে উত্তাল ডিসি অফিস। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার উধারবন্দের ওম সাই জিম কাণ্ডে বড়সড় পদক্ষেপ নিল পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত আজহার বরলস্করকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়। জানা গেছে, ওম সাই জিমকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কিত ঘটনাকে ঘিরে তদন্ত শুরু করেছিল পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠছিল বিভিন্ন মহলে। অবশেষে তদন্তের অগ্রগতির মধ্যে আজহার বরলস্করকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতে পেশ করা হয়। আদালতের পরবর্তী নির্দেশ অনুযায়ী তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে। অন্যদিকে ওম সাই জিম কাণ্ড নিয়ে এলাকায় এখনও চাঞ্চল্য রয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং আদালতের নির্দেশের দিকে এখন নজর রয়েছে। তো বাচ্চা ছেলে মাথা হারাইছে 50 বছর। আমার এখনো ভিডিও পেলা মারপিট করছিল সিসি ক্যামেরা পুরো ফুল ফুটেজ আছে। কাছাড়ের ধলাইয়ে চুরি যাওয়া বিপুল পরিমাণ ধারা শস্যের তেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চান্ডিঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা AS26AC 1197 নম্বরের একটি গাড়ি থেকে ধারা শস্যের তেল চুরি করে রাজনগর ভাগা ও ধলাই এলাকায় 3টি গোডাউনে মজুত করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে লাইলাপুর পুলিশ ফাঁড়ির কর্মীরা রাজনগরে অভিযান চালিয়ে 488টি তেলের টিন এবং 551 কার্টুন ধারা শস্যের তেল উদ্ধার করেন। প্রতিটি কার্টুনে ছিল 1 লিটারের 12টি বোতল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দিলবার হোসেন লস্কর, সাইমুল উদ্দিন লস্কর ও নজমুল হোসেন মজুমদারকে। 3 জনই ধলাই থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। পরে ধৃতদের ও উদ্ধার হওয়া সামগ্রী সহ ধলাই থানায় নিয়ে আসা হয়। ঘটনার আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখেছে পুলিশ। এই ঘটনার ধলাই থানায় BNS এর 303(2), 317(2) ও 61(2) ধারায় মামলা নথিভুক্ত হয়েছে। কালি এটা আমাৰ লাইলাপুৰ আউটপোষ্টত এটা ইনফৰমেশ্যন এটা পোৱা গ'ল যে এখন ট্ৰাকে মাষ্টাৰ্ড অইল, ধাৰা মাষ্টাৰ্ড অইল লৈ গৈ আছিলে, সেইটো চুৰি কৰা হৈছে বুলি। চ' একৰ্ডিংলি আমাৰ IC লাইলাপুৰ ৰাজনগৰ বুলি যোনটো ধলাই PS আণ্ডাৰত এৰিয়াটো আছে, তাতে 3টা গোডাউনত ৰেইড মাৰিলে। ৰেইড মাৰি পেলাই তেওঁলোকে যিখিনি মিঠাতেল চুৰি হোৱা বুলি কৈছিলে সেইখিনি ৰিকভাৰ কৰিলে সক্ষম হ'ল। তাতে টোটেল আপোনাৰ 488টা 488 14 লিটাৰৰ টিন আছিলে আৰু 551টা 551 কাৰ্টুন, এটা কাৰ্টুনত 12 লিটাৰ কৰি পেলাই 1 লিটাৰৰ মাষ্টাৰ্ড অইল আছিলে। চ' সেইখিনি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'ল। আৰু ৰিকভাৰী কৰাৰ পিছত সেই ট্ৰাকখনো ৰিকভাৰ হ'ল, যোনখন ট্ৰাকত চুৰি কৰা হৈছিলে। আৰু একৰ্ডিংলি কেছ এটা ৰেজিষ্টাৰ হ'ল, 3জন মানুহ আটক কৰা হৈছে। আৰু এই গোটেই যোনখিনি মিঠাতেলখিনি আছে তাৰ ভেলু, তাৰ মূল্য অনুমানিক 40 লাখ বুলি গম পোৱা গৈছে। 3জন মানুহ এৰেষ্ট হৈছে। এই 3জনৰ ভিতৰত মানুহকেইজনৰ নামকেইটা হ'ল, এজন হৈছে দিলবৰ হোসেন লস্কৰ, সাইমুল উদ্দিন লস্কৰ, নাজমুল হোসেন মজুমদাৰ। আৰু সকলো 3জনেই ধলাই PS এৰিয়াৰ আণ্ডাৰৰ মানুহ হয়। বস্তুখিনি এতিয়ালৈকে গম পোৱালৈকে ইম্ফল যাব আছিলে। ইম্ফলৰ ক'ত যাব লগা আছে সেইখিনি আৰু ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনতহে ওলাব। জীবনগ্রাম জিপির ভুবনডোহর ফরেস্ট
ভিলেজের বাসিন্দা তপতি চক্রবর্তী গত 6 আগস্ট রাত 1টা থেকে নিখোঁজ ছিলেন। পরদিন ধলাই থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন তার স্বামী রবীন্দ্র চক্রবর্তী। ধলাই থানার পুলিশ জীবনগ্রাম জিপি দেবীপুর পার্ট 2 এলাকায় শ্মশানঘাটের কাছে তার মৃতদেহ উদ্ধার করে। এদিকে তপতির স্বামী রবীন্দ্র চক্রবর্তী ভুবনধর ফরেস্ট ভিলেজ এলপি স্কুলের প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাস সহ আরও এক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তার দাবি, স্ত্রীর মোবাইলের কল লিস্টে প্রধান শিক্ষকের নম্বর ছিল এবং তাদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়েছে। অভিযোগের পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে দেরিতে আসা ও দায়িত্বে গাফিলতির অভিযোগও তুলেছেন স্থানীয়রা। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তদন্তের পরই ঘটনায় প্রকৃত রহস্য পরিষ্কার হবে। লাস্টটা আমার স্ত্রী বৃহস্পতিবার সুন্দর মতো আমি ডিউটি থেকে আইসে আমার কয়জন বাজারও যাইতা, বাজারও গেছে কয়জন মাছ আনতা তোলাই গেছেন গিয়া মাছও আনছে না না করে খাইয়া দেয়া সব ঘুমাইছে। এরপরে তো আমি অনেক বেরো 12:30 ফোনে একটা এরকম কিছু হইব। আমি তো বাইরে বাড়িতাম, খসড়াবে ধরছে, দেখি দরজাটা খোলা। দরজা খোলা হিসাবে আমি কই সেও মনে হয় বাইরে গেছে। আমিও গেছি বাথরুমে, গেছি বাথরুমে তো সেও নাই, দরজা খোলা কি ওই গরজ তো ইয়ে সব দেখলাম যে তো টাইম করো নাই। ওই তো আশপাশ খোঁজাখুঁজি করলাম, ডাকিলাম আমার ঘরের সব ঘরে। ওই কাতুকি করতে করতে তো আমি আইনের আশ্রয়ে লইলাম। আজকেও আমি টানাতেও আসলাম। আর আমার গ্রামের মানুষ কইছেন আচ্ছা আমরা ওই জায়গাটা দেখবো। সকালে আমরা 5-6 জনে হোসাইট পর্যন্ত দেখছি, মনের সন্দেহে আর কি। ওই সবে কইতরা তোরা চাও নদীটাও চাও, সবার কথা ফালাইছি না, আমি দেখছি। ওই আমি গেছি টানাতে, তারা কে আইসে এইখানে আইয়া দেখছে। তারা এই আমার ফোন করছে যে আমরা তো একটা মানুষ পাই দিছি। ও তো আমি লগে লগে কষি স্যারে কইছি স্যার এরকম। আমি তো সন্দেহ কিতা যার যেটা দিছি 2টা আননোন নাম্বার পাইছিলাম মোবাইলত, আমার স্ত্রীর মোবাইল। ও 2টা নাম্বারের উপরে আমি স্যার তারারেও কইছে স্যার ও 2টা নাম্বার একটু দেখিলেন আপনারা। তার লগে আমার স্ত্রীর যে অত লম্বা লম্বা আলাপ হয়েছে 6 তারিখ দিনের বেলা রাত্র পর্যন্ত, আমি এই নাম্বারটা চিনছি না বা কার খেয়ে হইতে পারে। তখন থানা থেকে তারা কনফার্মেশন করছেন 2 ব্যক্তি। তারপরে আমি আজকে গিয়াও 2 জনের নামে আমি একটা দিছি। খালি এটা মানে কমপ্লিট মাহাতো মারতাম পারছি, অন্তে খবর গেছে। আপনার স্ত্রীর নাম কি তা আসলো? তপতি চক্রবর্তী। বয়স কত হইব? 39 বছর। আর আপনার নাম? আমার নাম রবীন্দ্র চক্রবর্তী। আপনার বয়স? ওরম 46-19। ছেলেমেয়ে কয়জন আপনার? এক ছেলে আমার। পবিত্র শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিলকুড়ি বরম বাবা মন্দিরে ভক্তদের ঢল নামল। সোমবার ভোর থেকেই ভগবান শিবের দর্শন ও জলাভিষেক করতে মন্দিরে ভিড় জমাতে শুরু করেন অগণিত ভক্ত। ভোর প্রায় 4:30 থেকে মন্দিরে শুরু হয় ভগবান শিবের জলাভিষেক। দিনভর চলবে পুজো অর্চনা ও জলাভিষেকের আয়োজন। দূর দূরান্ত থেকে কাঁধে কাভার নিয়ে মন্দিরে পৌঁছান বহু পুণ্যার্থী। শিবলিঙ্গে জল অর্পণ করে ভক্তিভরে পুজো অর্চনা করেন তারা। ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। চারিদিকে শোনা যায় হর হর মহাদেব এবং বোলবম ধ্বনি। গত সোমবারের তুলনায় এদিন ভক্ত সমাগম আরও বেশি ছিল বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গেছে। ভক্তদের মধ্যে ভগবান শিবের প্রতি গভীর আস্থা ও উৎসাহ লক্ষ্য করা যায়। শ্রাবণ মাসের 4টি সোমবারকে কেন্দ্র করে শিলকুড়ি বরম বাবা মন্দিরে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়েছে। এদিন ভক্তরা ভগবান শিবের কাছে সকলের সুখ শান্তি সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত শিলকুড়ি বরম বাবা মন্দির শ্রাবণের 2য় সোমবারেও অব্যাহত ভক্তদের এই ভক্তি ও বিশ্বাসের স্রোত। नमो ब्रह्मण देवाय गौ ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। शिलकुड़ी बरम बाबा मंदिर में आज श्रावण मास का दूसरा सोमवारी है और इस दूसरे सोमवारी में भक्तजनों का थोड़ा संख्या बढ़ा है और यहाँ भक्त लोग बड़े श्रद्धा से बड़े निष्ठा से भगवान के प्रति भक्ति और देखने को मिला। जो भगवान को जलाभिषेक सुबह 4:30 बजे से आरंभ हुआ और ये पूरा दिन चलता रहेगा। भगवान शिव जी का ये श्रावण महीना पावन महीना है और हमारे तरफ से भगवान से यही आराधना है कि सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया
सर्वे भद्राणि पश्यन्तु माँ कश्चित दुख भाग भवेत सुखी बसे संसार सब दुखिया रहे न को। तो भगवान से मेरी यही प्रार्थना है कि सभी लोग सुखी रहें, संपन्न रहें। पिछले सोमवारी में श्रद्धालु लोग का संख्या कुछ कम था, लेकिन अब की बार दूसरे सोमवारी में संख्या बढ़ा है। उम्मीद है तीसरे सोमवारी में और बढ़ेगा और 4 सोमवारी है, चौथे सोमवारी को समाप्ति होगा श्रावण महीने का सोमवारी व्रत पूजन। সারা দেশের সাথে শিলচরেও আজ সিটু সারা ভারত কৃষক সভা ও কৃষি মজদুর ইউনিয়ন ডাকে 12 দফা দাবিতে সহস্রাধিক শ্রমিক কৃষকের বিক্ষোভ ও আইন অমান্য কার্যসূচি পালিত হয়। এই উপলক্ষে আজ স্থানীয় নরসিংটোলার মাঠে সকাল থেকে কাছাড়ের বিভিন্ন প্রান্তের শ্রমিক কৃষকরা জড়ো হন। তারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনবিরোধী ও শ্রমিক কৃষক বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন। এরপর সেখান থেকে এক বিশাল মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে ডিসি অফিসের সামনে জমায়েত হয়ে স্লোগানে উত্তাল করে তোলেন। প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের 60 বছর পূর্তি উপলক্ষে সিটু সারা ভারত কৃষক সভা ও কৃষি মজুর ইউনিয়ন দেশব্যাপী 12 দফা দাবিতে আইন অমান্য আন্দোলনের ডাক দেয়। প্রশাসনের তরফে এক বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, যদিও আন্দোলনকারীদের গ্রেফতার করা থেকে বিরত থাকে। আজকের দাবিগুলোর অন্যতম শ্রম কোড বাতিল করা, ন্যূনতম 26,000 টাকা মাসিক মজুরি ধার্য করা, প্রকল্প কর্মীদের চাকরিকে সরকারি চাকরির মর্যাদা দেওয়া, কৃষকের ফসলের সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি প্রভৃতি। শ্রমিকের মজুরি বৃদ্ধি হলো না কেন? জবাব চাই, জবাব দাও। তুমি লড়াই করতে না পারো, এই হলো আজকে সরকারের। আমরা চাইছিলাম যে সরকার আমাদেরকে অ্যারেস্ট করুক, আমরা এই বিষয়টাকে আমরা জনগণের কাছে আরও সঠিকভাবে তুলে ধরতে পারতাম, কিন্তু সরকার দেখলাম যে এই ব্যাপারে নির্বিকার, তারা আমাদেরকে গ্রেপ্তার করেনি। সুতরাং আমরা ডিসির অফিসের সামনে এইখানে জড়ো হয়ে আমরা আমাদের দাবি নিয়ে স্লোগান দিয়েছি, বিক্ষোভ প্রদর্শন করেছি। এটা আমরা আজকের কর্মসূচি হিসাবে করেছি। মূলত 12 দফা দাবি, যে দাবির মধ্যে মুখ্য দাবির মধ্যেই হচ্ছে যে শ্রম কোড, যে কোডের মাধ্যমে শ্রমিকের সমস্ত রকমের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, সেটাকে বাতিল করতে হবে। ন্যূনতম 26,000 টাকা মাসিক মজুরি শ্রমিকের জন্য নির্ধারণ করতে হবে। কৃষকের যেটা ফসলের যেটা ন্যায্য মূল্য, অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য যেটাকে বলা হচ্ছে, সেটাকে নরেন্দ্র মোদী নিজে গ্যারান্টি দেওয়ার পরেও আজ পর্যন্ত সেটাতে কোনো ধরনের আইনি অধিকার তাদেরকে দেওয়া হয়নি। এছাড়াও জমির পাট্টা, তারপর বিনা পুনর্বাসনে মানুষকে যত্রতত্র উচ্ছেদ করা, মানুষকে পশুর মতো ব্যবহার করা, এবং আজকে এই আসামে যে একটা বৃহৎ যে একটা বন্যা হয়ে গেল, যেখানে 100 জনের উপরে মারা গেছে, লক্ষ লক্ষ লোক আজকে গৃহহারা, এই বন্যার জন্যে এই নির্বাচনের আগে ভোট চাইতে এসে অমিত শাহ বলেছিলেন যে আসামের বন্যা চিরতরে বন্ধ হয়ে যাবে যখনই এই সরকারটা সরকারে বসবে। অথচ এই সরকার ঠিক উল্টোটাই আমরা দেখলাম। এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাকরির প্রতিশ্রুতি, বেকারের চাকরির প্রতিশ্রুতি, শিল্পের উন্নতির প্রতিশ্রুতি, আমাদের 5 গ্রাম পেপার পিলকে পুনর্জাগরণের প্রতিশ্রুতি, সমস্ত প্রতিশ্রুতির সঙ্গেই তারা বিশ্বাসঘাতকতা করেছে এবং মিথ্যে কথা বলেছে। সুতরাং এর বিরুদ্ধে আজকে আমরা অনন্যপায় হয়ে সারা দেশে আমরা আজকে এই জেল ভরো আন্দোলন করেছি। আমরা দেখতে পাচ্ছি ছাত্র যুবরাও আজকে আন্দোলন নেমেছে, আমরা তাদের পাশে আছি এবং তাদের সঙ্গে যৌথভাবেও আমরা যে কোনো আন্দোলনে যেতে প্রস্তুত আছি। সুতরাং আজকে সারা দেশব্যাপী এই সরকার যদি তার জনবিরোধী নীতি, শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী নীতি পরিবর্তন না করে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুত হচ্ছি। শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে আর্ট অফ লিভিং শিলচর শাখার উদ্যোগে আজ শ্রাবণের 4র্থ সোমবার রুদ্রাভিষেক ও শিব পূজা অনুষ্ঠিত হয়। স্বামী আত্মচৈতন্যজির নেতৃত্বে পুরী থেকে আগত পণ্ডিত সুশান্ত পান্ডা ও মৃত্যুঞ্জয় পানাদের পরিচালনায় সনাতনী নিয়মে পূজা সম্পন্ন হয় এবং উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। স্বামী আত্মচৈতন্যজি বলেন, শ্রী শ্রী রবিশঙ্করজি আন্তর্জাতিকভাবে খ্যাতনামা মানবতাবাদী ও শান্তির দূত। 1981 সালে তিনি আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন, যা যোগ ও ধ্যানের মাধ্যমে মানসিক শান্তিতে সাহায্য করছে। অনুষ্ঠানে মন্ত্রপাঠ ও ধ্যানের মাধ্যমে ভক্তরা আরাধনায় অংশ নেন এবং উৎসবটি স্থানীয়ভাবে ধর্মীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে দেখা হয়েছে। রুদ্রাভিষেক হলো, আমরা সবার মঙ্গল কামনায়
পুরো বরাকভাষীর মঙ্গল, বরাক উপত্যকার মঙ্গল কামনার জন্য আমরা পূজা করলাম। আর যাতে বরাকবাসী প্রত্যেকটা লোক গুরুদেবের জ্ঞান সুদর্শন ক্রিয়া প্রত্যেক ঘরে পৌঁছালেই আমরা শান্তিকে অনুভব করতে পারবো। পৃথিবীতে যে অশান্তি সেটা দূর হবে, সেটার একটাই মন্ত্র আছে সুদর্শন ক্রিয়া। এটার জন্য আমাদের শিলচর, বদরপুর এবং শ্রীভূমি সব জায়গায় আমাদের সেন্টার আছে। আসুক, সবার দুঃখ মিটে যাও, সেটাই গুরুদেবের উদ্দেশ্য। পুরো পৃথিবীতে আমাদের 192টা দেশে এই জ্ঞান পৌঁছে গেছে অল্প সময়। আটকদিনের 45 বছর, শ্রী শ্রী রবিশঙ্করজি 70 বছর। আমরা সবাই মিলে এই সমাজটাকে দেখব এবং সুষ্ঠু সমাজ গঠন করার এই আমাদের পরিকল্পনা। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে, বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। বদরপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় 13 কোটি টাকা মূল্যের 8 কেজি 244 গ্রাম মরফিন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় হাইলাকান্দি জেলার 5 গ্রামের বাসিন্দা দুলা রাজা নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি নম্বরবিহীন বলেরো পিকআপ এবং একটি মোবাইল ফোন। গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে সোমবার সকাল থেকেই বদরপুর ঘাট এলাকায় অটো পেতেছিল পুলিশ। শ্রীভূমি জেলার এসএসপি লীনা দোলের নেতৃত্বে কাছাড় পুলিশ এবং 38 নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় চলে যৌথ অভিযান। তল্লাশির সময় গাড়ির ওয়েল ট্যাঙ্কের ভেতরে তৈরি করা একটি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের মরফিন। এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে আরও কারা জড়িত তা জানতে ধৃত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আজি এটা যুটীয়াভাৱে অপাৰেশ্যন এটা হৈছিলে এগেইনষ্ট ড্ৰাগছ। তাতে আসাম ৰাইফলছ, কাছাৰ পুলিচ আৰু শ্ৰীভূমি পুলিচ মিলি আমি এটা ড্ৰাগছ অপাৰেশ্যন এটা কৰা হয়, য'ত 8.224 কিলো মৰফিন চিজ কৰা হয়। এখন ইনফৰমেশ্যন পোৱা মতে এখন বলেৰো গাড়ী আহি আছিলে। বলেৰো গাড়ীটো আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত বলেৰো গাড়ীখনৰ চাৰ্চ কৰোঁতে এইটো ফুৱেল টেংক যোনটো আছে, ফুৱেল টেংকত হিডেন চেম্বাৰ বনোৱা আছিলে। হিডেন চেম্বাৰৰ ভিতৰত ড্ৰাগছখিনি ৰখা গৈছিলে। আমি আমাৰ ড্ৰাগ ডিটেকশ্যন কিট দি যেতিয়া টেষ্ট কৰা যায়, সেইটো মৰফিন বুলি ওলাইছে। এইটো মাৰ্কেটত, ব্লেক মাৰ্কেটত ইয়াৰ মানে কষ্ট প্ৰায় 13 কোটি টকা হ'ব। আৰু এজন আছামী ধৰা হৈছে দোলা ৰাজা বুলি, তেওঁ 5 গ্ৰামৰ হয়। আৰু এই কেছটোত গোটেইখিনি ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংক আমি ওলাবলৈ আমি চেষ্টা কৰিম। শূন্যজ্যোতি আরোগ্য কেন্দ্রের উদ্যোগে তারাপুর রায়গড় মানব কল্যাণ দুর্গাবাড়ি পূজা মণ্ডপে সকাল 11 ঘটিকায় কচিকাঁচা শিশুদের মধ্যে আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যা 6 ঘটিকায় শূন্যজ্যোতি আরোগ্য কেন্দ্রের পক্ষ থেকে এক সচেতনতা সভায় বক্তব্য রাখেন শূন্যজ্যোতি আরোগ্য কেন্দ্রের প্রবক্তা ধীরাজ চন্দ্র নাথ। সঙ্গে রয়েছেন শূন্যজ্যোতি আরোগ্য কেন্দ্রের সম্পাদক রূপম নাথ। বিষয়টা হচ্ছে আজকে আমরা এখানে আর্ট কম্পিটিশন করেছি। আর্ট কম্পিটিশনের অর্থটা শুধু এটা না যে আমরা বাচ্চাদেরকে এনেছি এখানে, এনে শুধু সার্টিফিকেটটা দিয়েছি। এইটার দুটো কারণ আছে। কারণ হচ্ছে আজকের দিনে বাচ্চারা আর্ট করা খুব আবশ্যক। তারপরে হচ্ছে ব্যায়াম, তারপরে হচ্ছে গান বাজনা। কারণ হচ্ছে ওই সাংস্কৃতিক জগৎটা আমরা হারিয়ে ফেলেছি আর হারাতে যাচ্ছি। তো যখন বাচ্চারা এই ড্রয়িং গানটা করবে তখন ওদের মানসিকতা ভালো থাকবে, সুন্দর সমাজ গঠন করতে পারবো আমরা। এবং আমি মনে করি আমাদের দায়িত্ব এটা। আমি মাঝখানে একটা এই প্রসঙ্গে ছেড়ে একটু অন্য প্রসঙ্গেতে যাব।
দক্ষিণ হাইলাকান্দিতে যে অলৈছড়া গ্রামে যেটা ঘটনা ঘটেছে, যাতে ভবিষ্যতে এই বোরাকবেলি নাই পৃথিবী মানে এই ইন্ডিয়াতেই যাতে আমাদের কোনো ধরনের এই মানে ঘটনা যাতে জঘন্য ঘটনা যাতে ঘটে না, এটাতে একটা মানে দায়ীও হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে আমি বলবো এটার বহুত কিছু সামাজিক রিজনও আছে। আজকে যারা করেছে বা যারা হয়েছে তার দায়ী কিন্তু আমরা। আজকে যদি আমরা ভাবি যে না এটা আমার কোনো ধরনের মানে এটা আমার কাছে কিছু না, এটা অন্যদের, কিন্তু এটা আমরা ভুল করছি। ওটা কোনোদিন আমার সঙ্গে হতে পারে, আমার ঘরের ফ্যামিলি, আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে হতে পারে। এটা কেন হচ্ছে? ছোট ছোট বাচ্চারা আজকের দিনে এই বিশাল বড় ক্রাইম করতে যাচ্ছে, যেটা আমরাও ভাবতে পারি। তো এটার মানে এটার সঙ্গে শারীরিক একটা সম্পর্ক আছে। কিভাবে একটু ছোট 12-13 বছরের বয়সের ছেলে এবং মেয়েরা আজকের ডেটে ক্রাইম প্রিভিয়াস করেছে, মানে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো এটার দায়ী কিছু আমরাও আছি। দূরে যদি না থাকি, এই দেশটা আমাদের, এই পাড়াটা আমাদের, মানুষগুলো আমাদের, তার জন্য কারোর ক্ষতি না করে আমরা 15 বছর আগে এটা ভেবেছিলাম যে এটা কি করতে হবে। তো আমরা বিগত দিনেও সুনজ্যোতি আরোগ্য কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ধরনের একদম খারাপ রোগীকেও আমরা যৌগিক পদ্ধতি দ্বারা আমরা ওদেরকে সুস্থ করেছি। তার জন্য আমরা সুনজ্যোতি আরোগ্য কেন্দ্র থেকে একটা বার্তা দিতে এসেছি এই সমাজের প্রতি, এই মানুষের প্রতি। আমার যেহেতু কর্তব্য, আপনাদের নিজস্ব কর্তব্য আছে, আমি জানি, কেউ এখানে কর্তব্য ছাড়া নেই, কিছু না কিছু সবার কাছে কর্তব্য আছে। শিলচরের রিদম অ্যান্ড রিড হাব স্কুলের উদ্যোগে আগামী 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইটখলা ও মালুগ্রামে পয়েন্টে নিজস্ব স্কুল প্রাঙ্গণে দুদিনের জন্য শিশুদের ও বড়দের জন্য নানান ধরনের প্রতিযোগিতা হয়। প্রথম দিন শিশুদের মধ্যে লুডো, চেস ও অঙ্কন প্রতিযোগিতা এবং দ্বিতীয় দিন বড়দের মধ্যে নৃত্য ও যোগাসন প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক প্রতিযোগীরা যোগদান করেছিল। আগামী 15ই আগস্ট বিকেল 4টায় এক অনুষ্ঠানের মাধ্যমে দুদিনের প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এ বিষয়ে স্কুলের শিক্ষক সঞ্জয় কুমার দাস বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। আমার নাম সঞ্জয় কুমার দাস। আমার স্কুলের নাম হচ্ছে দ্য রিদম অ্যান্ড রিড হাব। এখানে আমাদের ডান্স শেখানি হয়, জুম্বা শেখানি হয়, ফিটনেস ক্লাস হয়, যোগা ক্লাস হয়, ড্রয়িং ক্লাস হয়, আর সব ধরনের মিউজিক ক্লাসও হয়। আর আজকে আমরা বিশেষ হওয়ার কারণ হচ্ছে আমরা 15 আগস্ট উপলক্ষে আগামীকালকে আমরা একটা কম্পিটিশন করছি, আজকেও একটা কম্পিটিশন করছি। হ্যাঁ, কালকে আমরা কম্পিটিশনটা করছি যেটা ড্রয়িং কম্পিটিশন, লুডো কম্পিটিশন, ইভেন কি চেস কম্পিটিশন। তো অনেক বাচ্চারা এসে পার্টিসিপেট নিয়েছে, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আজকে আমরা কম্পিটিশন করছি যোগা অ্যান্ড ডান্স কম্পিটিশন। আমাদের ডান্সের পার্টিসিপেট অনেকেই 20-25 জনের মতো এসছে। যোগাতে করিবন 30-40 না 50+ হয়েছে। আর খুব বিভিন্ন মানে অনেক ধরনের বয়সের মানুষরা এসে আপ টু 30+ অবধি আইছে। আর খুব ভালো লাগছে, মানে এত মানুষগুলা মানে আইসে। ইভেন কি আমি ফার্স্ট টাইম করছি 15 আগস্ট উপলক্ষে। এটা আমার প্রত্যেক বছরই থাকবে, আর এটা সেশনটা ফ্রি সেশন থাকবে। প্রত্যেক বছর আমি করতে যাব। অনেক আরও যেমন বাচ্চারা আসে, ফ্রি কম্পিটিশনটা থাকে। আর প্রাইজ মানিও রেখেছি আমি, প্রাইজ উইথ সার্টিফিকেট রেখেছি, উইথ আপনার ট্রফিও রেখেছি। আর এখন আমি নেক্সট আমার সামনের মাসে একটা যোগা কম্পিটিশন করবো, বরাকবেলি চ্যাম্পিয়ন। তো এটা ডেটটা আমি এখন দিচ্ছি না, সামনের মাসে আমরা এমনিতেই ডেট দিয়ে দেবো, সোশ্যাল মিডিয়াতে পাবেন, সবাই পাবেন, ইভেন্টটি গ্রুপেও দিয়ে দেবো। আর আজকে যে আমাদের যে জাজরা এসেছিলেন, আমাদের ডান্সের জাজ ছিল আমাদের সোনালী ম্যাডাম, উনি তারাপুর থাকেন। আর আমাদের যোগা জাজ যে ছিল ম্যাডাম ডক্টর বিভাস দেব। আমাদের 15 আগস্টে প্রাইজ ডিস্ট্রিবিউট হবে। সবাই এখন তো পার্টিসিপেট যারা করেছে তা আসবেন। আর আপনাদের সবাইকেও নিমন্ত্রণ করছি, একবার এসে আমার ক্লাসে একবার দেখে যান। ওটাই। শিলচর রামনগরে অবস্থিত গতকাল এনকেডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রোপ্রাইটার কাম চিফ কনসালট্যান্ট নিউটন কুমার ধর এক সাংবাদিক সম্মেলন ডেকে আমাদের জানান যে কেউ যদি এনকেডি অ্যান্ড অ্যাসোসিয়েট নামে শেয়ার বাজার থেকে কোনো আপত্তিজনক লেনদেন করে কিংবা কারো নামে টাকা সংগ্রহ করলে প্রোপ্রাইটার নিউটন কুমার ধর দায়ী থাকবেন না ইত্যাদির বিষয় নিয়ে সাংবাদিকদের নিকট বিস্তারিত বিষয়ে উনি তুলে ধরেন। এনকেডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রোপ্রাইটার অ্যান্ড চিফ কনসালটেন্ট। আমরা সেবি রেজিস্টার্ড একটা রিসার্চ অ্যানালিস্ট ফার্ম। আমরা কাজ হলো গিয়া শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের রিসার্চ করিয়া যারা সাবস্ক্রিপশন আমরা নিচে তারারে আমরা অ্যাওয়্যার করা, এটা পার্টিকুলার স্ক্রিপ্টের মধ্যে ইনভেস্ট করতে পারবেন বা অত দিনের লাগে বা করতে না করার লাগে, এটাই আমরা কাজ।
এরকম বাতাসে খবর শোনা গেছে যে আমরা নাম নিয়ে ভেরিয়াস অর্গানাইজেশনে মানুষের কাছ থেকে পয়সা উঠাইবার চেষ্টা করে। তো এটাও কথা শোনা গেছে যে আমরা এন্ড দিয়ে কোনো ক্লারিফিকেশন গেছে না। তো আজকে আপনার প্রেস মিট করার এটাই কারণ, এই ক্লারিফিকেশনটা দিবার লেগে যে আমরা কোনোভাবে কেউ কাছ থেকে পয়সা নেওয়ার রাইট কেউরই দিছি না। তাছাড়া কেউ যদি এই নামে যদি ইয়ে করিয়া যদি থাকে তো এরকম কোনো কিছু ফান্ড কেউরে দিবা না আপনারা, এটা পাবলিক ইন্টারেস্টের মধ্যে আমি কইয়া দিলাম। আর এটার মধ্যে আমরা কোনোভাবে যাই নাই। মানুষে যদি লোক দেখে ডাবল করে দিব, ট্রিপল করে দিব করে ফান্ড যদি নিতে চায়, এটা দিস ইজ এ টোটাল কাইন্ড অফ ফ্রড। এটার মধ্যে আমরা কোনোভাবেই এন্টেঙ্গেল নাই। তো দিস ইজ মাই স্ট্যান্ড। শেয়ার মার্কেটে কত বছর ধরে থাকতে হয়? আমার রাফলি 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমার লাইসেন্স পাওয়ার হয়ে গেছে মোটামুটি 4 থেকে 5 বছরের কাছাকাছি। এর মধ্যে এই ধরনের ঘটনা আগে কোনো ঘটছে? আগে এরকম ঘটছে করে আমার নলেজে তো আইসে না। যখন আমার নলেজে আইসে আমি সঙ্গে সঙ্গে সেবিরে যে আমার রেজিস্টার্ড লাইসেন্স আছে তারা আমরা ইন্টিমেট করছি, সাইবার সেলের মধ্যে আমরা ইন্টিমেট করে রাখছি। এটা কি প্রমোশনের স্বার্থে এই ধরনের যেটা করা হয়, মিসগাইড করা হয়? প্রমোশন বলতে মানে যে যারা করে তারা কি সেলফ বেনিফিটের লাগে? হ্যাঁ, ডেফিনেটলি সেলফ বেনিফিট হইব। বিকজ আমি তো কে করে আমি তো কোনো ইয়ে করতে পারছি না। দিস ইজ এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে পারবো না। আপনি জনগণকে অ্যালার্ট করতেছেন? জনগণের অ্যালার্ট করার লাগে, বিকজ এটা আমি চাই না আমরা নাম লইয়া বা কেউর ফান্ড এরকম মিসইউজ হইতো বা এটা ক্যাম্পাল হইতো। অ্যাসোসিয়েটস আপনার যে সংগঠনটা রেজিস্টার্ড? হ্যাঁ, এটা সেবি রেজিস্টার্ড, লাইসেন্স হোল্ডার। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।